اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সেনবাগ থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ভাই সাহেব কিপটামি না করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ। ওই যে ভাই ড্রোন উড়াচ্ছেন ওটা বেশি উড়ানোর দরকার নেই, মানুষ ওটার দিকে তাকাই থাকে। হ্যাঁ, আপনি শেষের দিকে যখন আমার আলোচনা শেষের দিকে যাবে তখন একবার পুরোটা নিয়ে নেবেন বাস। এটা যেহেতু জনসভা না, ড্রোন শট বেশি নেওয়ার দরকার নাই। আমাদেরকে সারা দেশের মানুষ এমনিই চিনে, ড্রোন ভিডিও লাগবে না, সমস্যা নেই। আপনার ড্রোনটা নামাই ফেলেন, আলোচনায় ডিস্টার্ব করেন না। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। আজকে খুব তিতা কিছু কথা বলবো আপনাদের, সহ্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? নোয়াখালীর মানুষ কথা বলে না, সহ্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? শুনেন, আজকে আমাদের সমস্যা কি? আমরা ওয়াজ শুনতে যাই আসমানের উপরে, মাটির নিচে। আরে ভাই, আপনার আসমানের উপর ঠিক হবে, আপনার জমিনের নিচ ঠিক হবে যদি দুনিয়া ঠিক থাকে। আপনার দুনিয়া ঠিক নাই, বিশ্বাস ঠিক নাই, আমল ঠিক নাই, চেতনা ঠিক নাই, রাজনীতি ঠিক নাই, আদর্শ ঠিক নাই, আপনি জান্নাতে যেতে চান তো সহজ মনে করেন না। ফাইজলামিরও তো একটা সীমা থাকা দরকার। কথা ভালো করে বুঝবেন। আমরা বিশ্বাস করি আমাদের আকীদার একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো আমাদের রবকে। জোরে বলেন না, আমাদের রবকে। জোরে বলেন না, আমাদের রবকে। দেখেন, কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা নিজে তার পরিচয় মানুষের কাছে তুলে ধরেছেন। ইসলামের প্রথম ওয়াহী ছিল ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। রবের পরিচয় কি? আল্লাহ তাআলা পরে নিজের পরিচয় দিচ্ছেন। রবের পরিচয় আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। এজন্য যিনি সৃষ্টি করতে পারেন, যিনি রিজিক দিতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন, যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করতে পারেন, তার নাম রব। তার নাম কি? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন কে? আপনি কোরআনুল কারীম যদি পাঠ করেন দেখবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় নিজে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহর এক নম্বর পরিচয় সৃষ্টি করেছেন। আল্লাহর দুই নম্বর পরিচয় সুম্মা রাযাকাকুম, আল্লাহ রিজিক দিয়েছেন। আল্লাহর তিন নম্বর পরিচয় সুম্মা ইউমীতুকুম, আল্লাহ মৃত্যু দিবেন। আল্লাহর চার নম্বর পরিচয় সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পরে আবার তোমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ। এরপর যারা মূর্তিকে রব মানে, এরপর যারা তারকাকে রব মানে, এরপর যারা সূর্যকে রব মানে, এরপর যারা পাথরকে রব মানে, এরপর যারা আগুনকে রব মানে, এরপর যারা নেতাকে রব মানে, এরপর যারা নেত্রীকে রব মানে, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিন, এই তোমরা যারা তারকার ইবাদত করো তারা সৃষ্টিও করতে পারবে না, তোমরা যারা মূর্তিকে রব মানো তারা সৃষ্টিও করতে পারবে না, রিজিক দিতেও পারবে না, মৃত্যুও দিতে পারবে না, মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টিও করতে পারবে না। তাহলে তোমরা যাদেরকে রব মানো
তারা চারটা বিষয়ের কোনোটাই করতে পারবে না। এই চারটা বিষয়ের চারটাই একমাত্র করতে পারেন কে? আল্লাহ। এই চারটা বিষয় একমাত্র করতে পারেন কে? আল্লাহ। এজন্য আমরা বলি আমাদের রব কে? আল্লাহ। দেখেন, আল্লাহকে মানলেই রব মানা হয় না। খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। আল্লাহকে আমরাও মানি, আল্লাহকে ইহুদিরাও মানে, আল্লাহকে খ্রিস্টানরাও মানে, আল্লাহকে ক্ষেত্র বিশেষে হিন্দুরাও মানে, কিন্তু তাদের মানা আর আমাদের মানার পার্থক্য আছে না নাই? আছে। ইহুদিরা বলে আল্লাহ ঠিক আছে, তবে আল্লাহ একজন না, আল্লাহ দুইজন। এজন্য তারা হলো দ্বিত্ববাদে বিশ্বাসী। অর্থাৎ গাছ থেকে গাছ হয়, মাছ থেকে মাছ হয়, কাঁঠাল থেকে কাঁঠাল হয়, গরু থেকে গরু হয়, ছাগল থেকে ছাগল হয়, মানুষ থেকে মানুষ হয়। তো ইহুদিরা বলে আল্লাহ আল্লাহর ছেলে উজায়ের, আল্লাহর পাঠ। তারা আল্লাহর জন্য পাঠ সাব্যস্ত করেছে। ইহুদিরা হলো দ্বিত্ববাদে বিশ্বাসী, খ্রিস্টানরা হলো তৃত্ববাদে বিশ্বাসী। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। যারা তৃত্ববাদে বিশ্বাসী তারা কাফের। খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা, এই তিন পার্ট নিয়ে আল্লাহ। এটা হলো তৃত্ববাদী। ইহুদিরা হলো দ্বিত্ববাদী, খ্রিস্টানরা হলো তৃত্ববাদী, হিন্দুরা হলো বহুত্ববাদী। ভারতে তাদের দেবতা হলো 33 কোটি, ভারতে তাদের ক্ষুধা হলো 33 কোটি। ভারতকে বলা হয় 33 কোটি দেবতার দেশ। হিন্দুরা বহুত্ববাদী, খ্রিস্টানরা তৃত্ববাদী, ইহুদিরা দ্বিত্ববাদী। আমরা বহুত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না, আমরা হলাম একত্ববাদী। আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ শাহাদাত আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ এক। জোরে বলেন আমাদের আল্লাহ এক। আমাদের আল্লাহ এক। আমাদের জাতীয় স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আরে শোনো, আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী ধর্মনিরপেক্ষতার স্লোগান শিখায় নাই, কোন নবী বাঙালি জাতীয়তাবাদের স্লোগান শিখায় নাই, কোন নবী গণতন্ত্রের স্লোগান শিখায় নাই, কোন নবী সমাজতন্ত্রের স্লোগান শিখায় নাই। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আমাদেরকে এক স্লোগান শিখিয়েছেন। সেই স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সেই স্লোগান হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী দুনিয়াতে এসে প্রথম কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আপনি ভারতের জাতীয়তাবাদের স্লোগান দেন, আজকে আপনি ধর্মনিরপেক্ষতার স্লোগান দেন, আজকে আপনি সমাজতন্ত্রের স্লোগান দেন, আজকে আপনি মানুষের তন্ত্রমন্ত্রের স্লোগান দেন। স্পষ্ট ভাষায় বলি, কোন স্লোগান তোমাকে দুনিয়া আখিরাতে মুক্তি দিতে পারবে না। দুনিয়া আখিরাতে মুক্তি দিতে পারে স্লোগান একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে না, দুনিয়া আখিরাতে স্লোগান মুক্তি দিতে পারে একটা, সেটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশে আমাদের মিশন হলো লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান শুধু খানকায় থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান শুধু মসজিদে থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান শুধু হালকায় জিকিরে থাকবে না। ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগানকে সংসদে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এসে কি বলেছিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি কি নেতৃত্ব চাইছেন? না। ক্ষমতা চাইছেন? না। ভালো করে বুঝেন, নেতৃত্ব চেয়েছেন? না। ক্ষমতা চেয়েছেন? না। অর্থ চেয়েছেন? না। মন্ত্রিত্ব চেয়েছেন? না। তাহলে প্রশ্ন হলো, তিনি শুধু এতটুকু বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মাইকটা বাজায়েন না। তাহলে প্রশ্ন হলো, পুরা আরবের মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল কেন? আবু জাহেল তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, আবু জাহেল রাষ্ট্র ক্ষমতায় ছিল, উতবা রাষ্ট্র ক্ষমতায় ছিল, সাহেবা রাষ্ট্র ক্ষমতায় ছিল, মুগীরা রাষ্ট্র ক্ষমতায় ছিল, উমাইয়া। প্রশ্ন হলো, ছোট্ট একটা কথা বলেছেন, ভাই লা ইলাহা ইল্লাল্লাহটা পড়, ভাই তোর কাছে নেতৃত্বও চাই না, ক্ষমতাও চাই না, অর্থও চাই না। প্রশ্ন হলো, পুরো আরবের রাষ্ট্র ক্ষমতা
তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল কেন? কারণ বেঈমান মুশরিক নাস্তিকরা জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে তাগুতের শাসন চলবে না, সেখানে কোনো মানুষের আইন চলবে না, সেখানে কোনো তন্ত্রমন্ত্র চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে শাসন ক্ষমতা চলবে একমাত্র কার আইনে? এজন্য যখন বাংলাদেশে আপনি খানকায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আপনাকে মিষ্টি দিবে, আপনাকে জিলাপি দিবে, আপনাকে হাদিয়া দিবে। আপনি কারো বাপ মারা গিয়েছে, আপনি তার কবরে গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে বাসায় নিয়ে দুপুরে ভাত খাওয়াবে, পকেটে 500 টাকার নোট থাকলে 500 টাকা দিবে। কিন্তু আপনি রাজপথে দাঁড়িয়ে বলেন ধর্মনিরপেক্ষতার স্লোগান দেব না, ন্যাশনালিজমের স্লোগান দেব না, আপনি রাজপথে দাঁড়িয়ে যখন বলবেন তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই দুই হাত তুলে বলেন তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জুড়ে বলেন না রে ভাই, তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখনই এই লা ইলাহা ইল্লাল্লাহ খানকা থেকে রাজপথে নেবেন, বলবে এই যে জঙ্গি আইছে, তখন বলবে এই যে রাজাকার আসছে, তখন বলবে এই যে মৌলবাদ আসছে। বাংলাদেশে রাজাকার খেলা আর চলবে না, বাংলাদেশে মৌলবাদ খেলা আর চলবে না। একদল আমাদেরকে মৌলবাদ বলে ভারতে পালিয়ে গিয়েছে, মৌলবাদ খেলা বাংলাদেশে যারা বাবার তৈরি করতে চাইবেন কোথায় পালাবেন? এখন থেকে প্রস্তুতি নেন। কথা ভালো করে বুঝেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে প্রথম যে শিক্ষা দিয়েছেন সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। আরে আল্লাহর নাম আসতে বলেন, বলেন আজ থেকে 1 বছর আগে যদি সেনবাগ লাইলা যখন বলতেন জয় বাংলা, মানুষ বলতো না, ওই সাতারবাইয়া থেকে শোনা যাইতো। ঠিক না বেটি? আল্লাহর আসতে কোন, আমাদের রব একমাত্র আল্লাহ। সবাই শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুলে বলেন আমাদের রব একমাত্র, আমাদের রব একমাত্র আল্লাহ।